প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত ঢাকার আলোচিত 7 সরকারি কলেজের কার্যক্রম পরিচালিত হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির তত্ত্বাবধানে। আর এই কার্যক্রম পরিচালনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর AKM ইলিয়াসকে 2 বছরের চুক্তিতে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমির কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এই 7 কলেজকে একটি একক প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার। ইউজিসির সদস্য প্রফেসর তানজিম উদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই 7 কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের সদর দপ্তর হবে ঢাকা কলেজে। চিন্তাভাবনা করা হচ্ছে যে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় হাইব্রিড মডেলে পরিচালিত হবে। এখানে 40% ক্লাস হবে অনলাইনে এবং বাকি 60% ক্লাস হবে শারীরিক উপস্থিতিতে। 7 কলেজের জন্য অনুষদ ভিত্তিক ক্যাম্পাস চালু করা হবে। এক একটি কলেজে থাকবে এক এক অনুষদের ক্যাম্পাস। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংস্থা গঠনের জন্য 7 কলেজের শিক্ষার্থীরা গতকাল 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। আর তাদের সেই আলটিমেটামের পরিপ্রেক্ষিতেই জনপ্রশাসন মন্ত্রণালয় আজ প্রশাসক নিয়োগ দিয়েছে।